আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পাবনা জেলা সদরের বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের ঈমান এবং জিহাদি স্পিরিটের পরীক্ষার জন্যে আয়োজিত মাহফিলে বর্তমান এই সময়ের মাননীয় সভাপতি, অতিথিবৃন্দ, আমার মুজাহিদ ভাইরা, হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিশেষ করে সারা পৃথিবীর শত কোটি মুসলমানের মজলুম মানুষের মুখপাত্র, এদেশের কোটি কোটি মানুষের রাহবার, জুলাই আন্দোলনের ঘোষিত এবং সত্যিকার মর্দে মুজাহিদ, নায়েবে আমিরে মুজাহিদিন শাইখে চরমুনাই হযরতুল আল্লাম বন্ধুবর মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা। সম্মানিত দ্বীনী ভাইরা, কোরআনে কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূল প্রতিপাদ্য বিষয়, এই মাস মুহররমের মাস, এর সম্মান, এর ইজ্জত, এর তাৎপর্য, এটা আমাদের নবীর আগমনের আগ থেকেই সুপ্রতিষ্ঠিত, সুপ্রমাণিত। মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা শাহরি রমাদান সাওমি শাহরিল্লাহিল মুহররম। এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। কার মাস বলেন? আল্লাহর মাস। এই মাস আল্লাহর মাস, এই মাস তওবা কবুলের মাস, ইবাদতের মাস, রোজার মাস এবং জালেমের পাঞ্জা থেকে, ফ্যাসিস্ট সেই মহাশয়তান ফিরাউনের পাঞ্জা থেকে মুক্তির এবং স্বাধীনতার মাস। কে বলেন ঠিক না ভাইয়ের আমার? আমরা সেই মাসের এমন একটি সময় 10ই মুহররমের রাত্রিতে এখানে এসে হাজির হয়েছি। আমরা এখানে হাজির হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। দেখেন, আমাদের ইতিহাস ত্যাগের ইতিহাস, আমাদের ইতিহাস কুরবানির ইতিহাস। এই বছরও আল্লাহ তাআলা বদরের ময়দানে নিয়েছিলেন, যেই জায়গায় আল উদওয়াতুদ দুনিয়া ওয়াল উদওয়াতুল কুসওয়া, এই আয়াত উদওয়াতুদ দুনিয়ার উদওয়াতুল কুসওয়া কোন জায়গা? যেখানে আরিশ একটা জায়গার নাম, যেখানে একটা ঝুপড়ি ছিল। আরিশ মানে ঝুপড়ি। এখানে আল্লাহ নবী দোয়া করেছেন। অবস্থা ছিল এই, সামনে ময়দান, পা দিলে বালুর মধ্যে পা ঢুকে পড়ে, পানির ব্যবস্থা নাই। সামাদ কলিলিল মা, অল্প পানি তাও নাই। আর কাফেররা আসছে মক্কা থেকে এমন একটি জায়গায়, যেই জায়গা শক্ত মাটি, পানির কোনো অভাব নাই, বুঝলেন তো? যেই জায়গায় সাহাবায়ে কেরাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে বালুকা ময়দান, পা দিলে ঢুকে যায়, কোমর পর্যন্ত যায় চলে, পানি নাই। আর যেই জায়গায় কাফেররা, সেখানে পানি আছে, শক্ত মাটি। বলেন, যুদ্ধ লাগলে ভেজাল লাগবে কি লাগবে না? আল্লাহ নবী কাঁদছেন, এমন কান্না, আল্লাহুম্মা লা তুহলিক হাদিহিল ইসাবা, ইন তুহলিক হাদিহিল ইসাবা লা তুবাদ ফিল আরদি আল্লাহ। আমার 14-15 বছরের ফসল, এত মেহনত করেছি, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে আমার রক্তে জুতা মোবারক আটকে গেছে। এত কষ্টের ফসল নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। ইয়া আল্লাহ, এই মানুষগুলো সামান্য কয়েকজন, এদেরকে তুমি যদি ধ্বংস করে দাও, তাহলে তোমার জমিনে ইবাদত করার মতো কেউ থাকবে না, আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তোমার নাম নিবার মতো, তোমার কালামের তিলাওয়াত করার মতো কেউ থাকবে না।
আল্লাহুম্মা আনজিজনি মা ওয়া'দানি, ইয়া আল্লাহ তুমি তো আমারে ওয়াদা করেছো, তুমি নাকি আমাদের সাহায্য করবা, বিজয় দান করবা। যেই ওয়াদা করেছো ওই ওয়াদাটা এখন তুমি বাস্তবে রূপ দিয়ে দেখায় দাও। কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের থেকে চাদর মোবারক পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর উঠিয়ে দেবেন, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদা লাগবে না, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, করেছেন, বিজয় দান করবেন, আপনি শান্ত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বের হয়ে এরপরে জায়গা চিহ্নিত করে দিয়েছেন, এই জায়গায় আবু জেহেল পড়ে থাকবে, উতবা সাহেবের লাশ এখানে পড়ে থাকবে। দোস্তরে আমার আরো কি হলো, যেই জায়গায় বালুর মধ্যে পা দিলেই হাঁটু সমান মাজা পর্যন্ত কেটে যায়, রাতের বেলা আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ, এমন রহমতের বৃষ্টি এসে গেল, বৃষ্টির কারণে বালু এটা জমে গেল, শক্ত হয়ে গেল, হাঁটা যায়, দৌড়ানো যায়। আর এই পানি গড়ে গিয়ে যে শক্ত ভূমি ছিল ওখানে পিছলা কাদা হয়ে গেছে। এই কাদার মধ্যে ওরা চলতে গেলেই ধুপুস করে পড়ে। লম্বা আবু জেহেল যখন পড়ে, পা যখন পড়ে মাথা পড়তে দেরি হয়। এরপরে যুদ্ধ শুরু। আল্লাহ তাআলা 313 জন সাহাবায়ে কেরামকে ওই যুদ্ধের ময়দানে সারা পৃথিবীতে বিজয়ের সূচনা হিসাবে বিজয় দান করেছিলেন। কি বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, মুসলমানের সামনে বিজয় কখনো দস্তরখানে এমনি এনে দেওয়া হয় নাই। মুসলমানদের সত্যিকার স্বাধীনতা এমনি পেরেটে দেওয়া হয় নাই। এমনি কখনো কুসুমাস্তীর্ণ পথ, গোলাপ রাঙ্গা সুন্দর খাবে আর আসবে, জিকির করবে, তেলাওয়াত করবে, পান চাবাবে, আর এমনি এমনি আল্লাহর জমিনে খেলাফত কায়েম হবে, এমন কখনো হয় নাই। রক্ত দিতে হয়েছে, ঘাম দিতে হয়েছে, মাল দিতে হয়েছে, সর্বশক্তি বিলীন করতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানরা কখনো বৃষ্টিকে ভয় পায় না। গত মাসের 28 তারিখে 2 পীর সাহেব, প্রধান পীর সাহেব, নায়েবে আমির 2 জন এবং যত ইসলামী দলের নেতৃত্ব ছিলেন, জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি সাহেব সহ সবাই দেখছেন বড় পীর সাহেব সৈয়দ রিজাল করিম হাফিজাহুল্লাহ বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছেন, ভাগেন না, পলায়ন করেন না। আবার নায়েবে আমির তিনিও ভিজতেছেন, সব নেতা ভিজেন, প্রমাণ করে দিয়েছেন বৃষ্টি আর কোন বাধাই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যেই কঠিন মুহূর্ত, এই জুলাই, হায় রে হায়, আমরা মোহাম্মদপুরের অধিবাসী, যদিও বাড়ি আমার পাবনা। এখানে আব্বুজান রহমাতুল্লাহ আলাইহি, আমার দোস্ত আমার ক্লাসমেট মুফতি ফয়জুল করিম রহমাতুল্লাহ আব্বাজানের সিগনেচারে আমি এখানে সভাপতি ছিলাম। আমার সময় কারি শাহাদত সাহেব, একটার মেয়ে সেক্রেটারি আর একটার মেয়ে অধ্যাপক আরিফুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা কত কষ্ট করে, আমার 2টা গাড়ি ছিল, আমরা এমন কোনো থানা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে সফর করি নাই। ও দোস্ত, এই সেই জুলাই মাস এমনি এমনি আপনারা পান নাই, বিজয় এমনি এমনি আসে নাই। আপনারা মনে করছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এমনি হাওয়ার উপরে পেয়ে গেছেন। মুজাহিদ কমিটি এত বড় বিশাল, মানুষ কতজন বলছে পীর কেন্দ্রিক আন্দোলন কখনো সফল হয় না, পীর মারা যাবে, আন্দোলন দাফন হয়ে যাবে। কিন্তু ইখলাসের বরকতে পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেই পীর মুজাহিদ সন্তানদের দিয়েছেন, প্রমাণ হয়েছে ইখলাস নিয়ে ভাই ভাই হাত ধরে ইসলামের। দোস্তরে আমার, ভালো করে বুঝিনি, চাকর গোলাম কথা কয় না, কিন্তু মালিকের উপরে কিভাবে গুলি করে এই চাকরগুলো গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এ দোস্ত, ইংরেজরা এদেরকে রেখে গিয়েছে লাঠিয়াল বাহিনী হিসাবে। জালেম এবং জুলুম, সুদ, বেশ্যাখানা এইগুলো রক্ষা করবার জন্য এদেরকে যখন দায়িত্ব দিয়ে গিয়েছে, মুসলিম দেশ পেয়েছি আমরা, কিন্তু সত্যিকার পাহারাদার পাই নাই, যার কারণে এত মানুষ শাহাদত বরণ করেছে।
কোন দল ওই মুহূর্তে ঘোষণা দিতে সাহস পায় নাই। এত বড় বিএনপির দল, তারা বলছে আমরা এর সাথে সম্পৃক্ত না। অন্যরা সবাই চূড়াগলি দিয়ে সাহায্য করছে ঠিক, কিন্তু নাম বলে নাই। একটা দল, একজন নেতা যিনি ঘোষণা করে এই আন্দোলনে শরীক হয়ে এই জালেমের পতন নিশ্চিত করেছে, তার নাম আমিরুল মুজাহিদিন নায়েবে আমির মুজাহিদিন শায়েখ চরমনাই। কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য যারা সামনে দেখে শাহাদত, রক্তের নদী যারা দেখে, এই রক্তের নদী যাদের বাধা দিয়ে রাখতে পারে না, বদরের প্রান্তরে বৃষ্টি যাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই, আফগানিস্তানের সারা দুনিয়ার সকল শক্তির মাইন বোমা যাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই, ওরা সামান্য বৃষ্টিকে ভয় পেয়ে মাহফিল থেকে দূরে থাকতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য প্রমাণ হবে আমরা কি বৃষ্টিকে ভয় পাই? বৃষ্টি আল্লাহর রহমত। অতএব যারা দাঁড়িয়ে রয়েছেন, প্রমাণ দিতে হবে ইসলাম আমার কাছে বেশি প্রিয় নাকি আমার রক্ত বেশি প্রিয়, আমার ঘাম বেশি প্রিয়, আমার জামার দাম বেশি নাকি ইসলামের দাম বেশি। এখানে এসে হাজির হয়ে প্রমাণ দিতে হবে। কে বলেন ঠিক না ভাইরা? দোস্তরা আমার, কালিমা আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1,26,000 নবী রাসূল পয়গম্বরের মাধ্যমে কালিমা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দান করেছেন। কে দিয়েছেন বলেন না ভাই? আল্লাহ তাআলা সম্মানিত, মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ মান দিয়েছেন। এই যে শুরু হয়েছে 10ম রাত্রি, আগামীকাল কয় তারিখ? কথা কয় না? 10 তারিখ। রাখবেন তো? রোজা রাখবেন তো? ইনশাআল্লাহ আমিও রাখবো। দোস্তরা আমার, এই মাস সম্পর্কে, আশুরে হরুম সম্মিলিত মাসের 3 নম্বর মাস মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এ উম্মতে মুহাম্মাদি, আমার বান্দা-বান্দি, অতীতের মানুষ যারা কাফের ছিল, অমুসলমান ছিল, যারা কুফরি করত, যাদের পেশা ছিল চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মারামারি করা, যাদের কাজই ছিল উল্টা পাল্টা, কিন্তু ওই মানুষগুলো এই মাসগুলোকে সম্মান জানাতো। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসকে সম্মান জানিয়ে ডাকাতি করতে অভ্যস্ত, চুরিতে অভ্যস্ত জাতি এই মাসগুলোতে কখনো অন্যায় করতো না, 2 নম্বরই করতো না, মারামারি করতো না, হানাহানি করতো না, ছিনতাই করতো না, ডাকাতি করতো না। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দা-বান্দি, এত বড় নবী আমি পাঠালাম, ইনি হলেন সকল নবীর সরদার, আমি আল্লাহর পক্ষে সুপ্রিম লিডার। কিয়ামত পর্যন্ত সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য আমি আসমান থেকে সিলেকশন করেছি। প্রথম যার নাম সিলেকশনে আসছে, সবার শেষে আমি নেতা হিসেবে পাঠিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। বান্দা-বান্দি, ওরা খারাপ হয়ে, ডাকাত চোর হয়ে এই মাসগুলোতে গুনাহ করতো না। তোমরা ইমানদার মুসলমান হয়ে এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না। নিজেদের উপরে জুলুম করার কি অর্থ? গুনাহ আর পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে নিজের উপরে জুলুম করা। কেন? যেই ব্যক্তি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, 2 নম্বরই করে, করপশন করে, ওই ব্যক্তি অন্যের ক্ষতির আগে নিজের ক্ষতি করে। তার মানে যেই ব্যক্তি পাপ করে, নিজের পায়ে নিজে কুড়াল মারে। বলেন তো, কোন বুদ্ধিমান মানুষ কখনো কি নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারে? এই জন্য আমাদের বড়রা বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছা করে পাপ করে, গুনাহ করে, এরা হলো ইন্টারন্যাশনাল গাধা। ওদের কোনো আকল নাই, বুদ্ধি নাই। যদি আকল বুদ্ধি থাকতো, কখনো পাপ করে নিজের উপরে জুলুম করতো না এবং নিজের পায়ে কুড়াল মারতে পারতো না। তাহলে এই মাসে কাফেররা যারা চুরিতে অভ্যস্ত, চুরি করা বন্ধ করতো এই মাসের সম্মানে।
আমাদের বাংলাদেশের শতকরা 92% মুসলমান। গুনাহ কি বাদ আছে? চান্দাবাজিটা বাদ আছে শুধু। কারণ আগে আমাদের এক দোস্তরা করতো, এখন আর একজন এখানে এসে দখল নিয়ে চান্দা করতেছে, 2 নম্বরই করতে, মারামারি করতেছে, খুন করতেছে, ইমামকে হুমকি দিচ্ছে, অমকরে আজান দিতে দিব না, অমকরে নামাজ পড়াতে দিব না। বলেন তো এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, তবে যেই কাজ কাফেররা মুশরিকরা করতো এই মাসের সম্মানে, ওই কাজ, ওই অন্যায়, জুলুম, চুরি, ডাকাতি, করাপশন এবং মানব রচিত আইনের পক্ষে যেই মুসলমান বলে এরা মুসলমান দাবি করে অধিকার নাই, ওই কাফের থেকেও নিকৃষ্ট বিদেশিদের পাঁচটা গোলাম কি বলেন ঠিক না? এই স্লোগান আরো 30 বছর আগের স্লোগান, নেতা নয় নীতি চাই, পীর সাহেব সর্বদাই। এখন বলি নীতিও আমরা নতুন চাই, আল্লাহর কালাম, আল্লাহর বিধান। নেতাও সব নেতা চাই কি বলেন ঠিক না ভাইয়ের আমার? যদি নেতা ভালো হয়, নীতি যদি 2 নম্বরই হয়, মানব রচিত আইন হয়, সেও চুরি করতে বাধ্য হবে, ফেরেশতাও এসে ভালো থাকবে না। কথা কয় না? এই জন্য আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস ত্যাগের ইতিহাস, আমাদের ইতিহাস কুরবানের ইতিহাস, আমাদের ইতিহাস ঘাম রক্ত ঝরাবার ইতিহাস, শাহাদতের তামান্না নিয়ে বিশাল বড় বড় বাতিলের বুরুজ এবং বড় শক্তিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনার ইতিহাস কি বলেন ঠিক না ভাই আমার? আমরা যেমন সৎ নেতা চাই, আমরা আল্লাহর কালামের সঠিক নীতিও চাই। এছাড়া আর কোনো কিছু বাংলার জমিনে চলতে পারে না কি বলেন ঠিক না ভাইরা? এই জন্যই বলছিলাম, আমরা তো সবাই কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মনে হয় পড়েন নাই। হ্যাঁ, এটা শুধু সওয়ালাদের জিকিরের কালিমা একটা, এটা ফকিরের ভিক্ষার কালিমা, তবলিগওয়ালাদের বয়ানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু থেকে কিছু হয় না, কি আল্লাহ থেকেই সব হয়। এখন দেখি উল্টা পাল্টা হয়ে যায়। কথা কয় না ম্যাডাম? তাহলে কালিমা, এই কালিমা যেমন তবলিগের দোস্তরা পড়ছে, চরমনারা পড়ছে, জামাতের ভাইয়েরাও পড়েছে, আওয়ামী লীগ বিএনপি মনে হয় এই কালিমা পড়ে নাই। কথা কয় না? তাদের কালিমা আমাদের কালিমার মধ্যে কোনো বেশ কম আছে নাকি ভাই? তাহলে কালিমায় কি পড়লাম? কালিমায় পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি আমার আপনার কে? তার মানে আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলাম। আমরা বাই চয়েস মুসলমান হই অথবা বাই বংশগতভাবে মুসলমান হই না কেন, আমরা সবাই এটা পড়েছি, স্বীকার করেছি, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, ও মালিক তুমি ছাড়া আর কাউকে মালিক মানি না, আর কারোর গোলামি আমরা করব না, আর কারোর দাসত্ব করব না, আর কারোর ইবাদত করব না। আল্লাহ তোমার বিধান ছাড়া, তোমার দেয়া আইন ছাড়া, তোমার হুকুম ছাড়া, তোমার দেয়া সংবিধান ছাড়া, তোমার দেয়া কনস্টিটিউশন ছাড়া আমরা কোনো কিছু মানব রচিত আইন মানি না। এটাই এক শব্দে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি নাই লা ইলাহা ইল্লাল্লাহ? বললাম কি, করলামটা কি? বললাম আল্লাহ তোমারই গোলামি করব, অন্য কারোর গোলামি করব না, এটা আমরা বললাম। আর বলেছি মালিক তোমার দেয়া সংবিধান আমি মানবো, তুমি যা বলো তা মানবো, অন্য কারোরটা মানবো না। লা 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 ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা সবাই বলেছি। কি বলছি বুঝিও তো নাই। কথা কয় না? তাহলে এটা কেমন গোলাম?
মালিকের হুকুম মানে না। আমরা এখানে চুক্তি করলাম, ওয়াদা করলাম, ও আল্লাহ তোমার হুকুম ছাড়া অন্য কারোরটা মানবো না। এই কালিমাওয়ালা মুসলমান, এই কালিমাওয়ালা জিকির করনেওয়ালা, এই কালিমার দাওয়াত দাতা, এই কালিমার হাজী সাহেব এখন ডাইনে চলে যায় আমেরিকা পন্থী, ইসরায়েল পন্থী, আর আরেক দল বামে চলে যায় ভারতের মোদি শয়তান পন্থী। এটা কেমন কথা? তুমি কেমন মুসলমান? কেমনে স্বীকার করলা অন্য কারোর সংবিধান মানবো না, মালিক যেটা দিয়েছেন সেইটা মানবো, আল্লাহ গোলামি তোমারই করব, অন্য কারোর গোলামি করব না। এই জন্য কালিমা যারা পড়ে এরা চির স্বাধীন হয়ে যায়, একজনের অধীন হয়, তিনি আমার আপনার কে? অন্য কারোর অধীনতা মানে না, অন্য কারোর পরাধীনতা মানে না। নো ইসরায়েল, নো আমেরিকা, নো ইন্ডিয়া, নো রাশিয়া। যদি গোলামি করতেই হয়, দাসত্ব যদি করতেই হয়, একজনের দাসত্ব করব, তিনি আমার আপনার কে? তাহলে বললাম কি আর করলাম কি? বললাম একটা, করলাম একটা। সকালবেলায় জিকির করলাম, চিল্লায় গিয়ে কালিমার দাওয়াত দিলাম। হাজী সাহেব কালিমার ওয়াজ করলো, জিকির করে, কত কিছু করে, কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক এইটা সে চায় না। এবং দলের সমর্থন করে যারা ইসলামের বিরুদ্ধে শুধু অপপ্রচার চালায়, বাঁশ দেয়, কথা কয় না। আমাদের সাথে রাগ করে লাভ নাই। আমাদেরকে গালি দেন অমুক দলের কারণে আমাদের ক্ষমতা গেছে, রাগ করে লাভ নাই। ফিরাউনের ক্ষমতা কে নস্যাৎ করেছেন বলেন না ভাই? অদুস্ত নমরুদের ক্ষমতাকে ধূলিসাৎ করেছি আমরা না, আমার আল্লাহ। জোরে বলেন কে? আমরা শুনেছি, আলেমদের কাছে শুনেছি, কিন্তু লেটেস্ট আপডেট আমাদের কাছে ছিল না। আল্লাহ তাআলা দেখায় দিলেন, বান্দা বান্দি আমি এখনো পারি। সব ক্ষমতা থাকার পরেও একবারে উপর থেকে নিচ পর্যন্ত সবাই পালিয়ে চলে যায়। এরকম ইতিহাস পৃথিবীতে আর কখনো কায়েম হয় না। আমাদের উপর রাগ করে লাভ নাই রে আব্বু। এখন ক্ষমা চাওয়া দরকার, অনুশোচনা দেওয়া দরকার, অনুতাপের আগুনে দগ্ধ হওয়া দরকার। এখনো সুযোগ আছে, টাকাগুলো ফেরত দেন। খুনিদের বাড়িতে গিয়ে যারাদেরকে খুন করা হয়েছে মাপ চেয়ে নেন। এখনো সরি বলেন, ইনশাল্লাহ বিচারের মুখোমুখি হয়ে যান। দুনিয়াতে সামান্য একটু অপমান হলেও আখিরাতে যেন ক্ষমা পেয়ে জান্নাতি হওয়া যায়। কথা কয় না? এই জন্য ভাইয়েরা আমার, এখন আর অতীতের দিকে ফিরে যাওয়ার কোনো কোনো ভাবেই আমাদের জন্য উচিত হবে। 47 সন থেকে পর্যন্ত পাকিস্তান গিয়েছে, এরপরে ভারতের অনুকূলে আমাদের দাদাদের সেজদাকারী গোলাম গিয়েছে, শান্তি আসে নাই। আব্রাহাম লিঙ্কনের এইটার দ্বারা শান্তি আসবে না। আল্লাহ তাআলা বানিয়েছেন, সিলেবাস দিয়েছেন, তৈরি করেছেন। এই জমিনের সার্বভৌমত্বের নিরঙ্কুশ শুধুমাত্র একমাত্র মালিক আমার আল্লাহ। অতএব এই জমিনে ওই আল্লাহর পাঠানো নিয়ম কানুন, কনস্টিটিউশন, ওই সংবিধান কায়েমের মাধ্যমেই সত্যিকার সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত হতে পারে। অন্য কিছু দিয়ে যা হয় নাই, হওয়ার সম্ভাবনা নাই। আমরা বারবার ঠকেছি, আমরা মার খেয়েছি, জুলুমের শিকার হয়েছি, রক্ত দিয়ে প্রমাণ করেছি ওদের কোনো কিছুর দ্বারা শান্তি আসবে না। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর হুকুমের মাধ্যমেই সম্ভব। কি বলেন ঠিক না? এই জন্য ভাইয়ার আমার, আমরা আজকে এখান থেকে এই শপথ নিয়ে যাই, জিকির তো করলাম, কালিমার দাওয়াত তো দিলাম। হায় হায়, কালিমার চাহিদা কি? কালিমা তো বলে এটা গোলামি আমি কারুর করব না, আমি দাসত্ব করবো আল্লাহর, ইবাদত করবো আল্লাহর, বিধান মানবো আল্লাহর। আমি কখনো ডাইনে যেতে পারি না, বামে যেতে পারি না। ডানের রাস্তাও জাহান্নামের অশান্তির, বামের রাস্তাও জাহান্নামের রাস্তা। এটাও অশান্তির রাস্তা। সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, কোরআনের রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা, এটা আল্লাহর ওলিদের রাস্তা, এটা সত্যিকার মুজাহিদদের রাস্তা। এই রাস্তায় যতক্ষণ পর্যন্ত আমরা না আসবো অতক্ষণ পর্যন্ত শান্তির সহ আসবে না। অতএব এখন সকল কালিমাওয়ালা মুসলমান, শুধু ইসলাম ভাবাপন্ন লোক নয়, ইসলামী দল বলছি না, যারা কালিমা পড়ে জন্মগতভাবে মুসলমান হয়েছি, বাই চয়েস মুসলমান হয়েছি, সকল কালিমাওয়ালাকে কালিমার চাহিদা পূরণ করতে গিয়ে যে আল্লাহর সাথে ওয়াদা করেছি, ওয়াদা বাস্তবায়ন করে আর যেন গাদ্দারি না হয়। যদি আমি মানব রচিত আইনের জন্য চেষ্টা করি, তার পক্ষে যদি স্লোগান দিই, তাদের পক্ষে যদি দালালি করি, তাহলে কালিমার সাথে গাদ্দারি হবে, বিশ্বাসঘাতকতা হবে, আল্লাহর দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা হবে। এই জন্য বিশ্বাসঘাতক হয়ে মুনাফিক হয়ে যেন মরতে না হয়,
এজন্য ডানেও নয় বামেও নয়, সোজা রাস্তা কোরআনের রাস্তায় আসতে হবে। কি বলেন ঠিক না? এই জন্য সকল কালিমাওয়ালা সকল মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। তারা দেখতে চায় এখন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক। তিনজন যদি একসাথে হয় ইনশাআল্লাহ আরো মানুষ একত্রিত হবে। একজন হলেন নায়েবে আমির শেখ চরমুনাই, আমার দোস্ত আমার বন্ধু শেখ মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, আরেকজন শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আরেকজন ডাক্তার শফিকুর রহমান। এরা যদি ঐক্যবদ্ধ হয় সব মুসলমান আবারও একসাথে সবাইকে এক কাতারে গিয়ে এরা সংসদে ইসলামকেই বিজয় করবার জন্য রেডি হয়ে আছে। কি বলেন ঠিক না ভাইয়েরা? সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য আর এদিক ওদিক নয়, আর কোনো পিছু টান নাই। আমাদের আবার শাহাদতের তামান্না নিয়ে মরতে তো হবেই, আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। মরতেই যদি হয় আল্লাহর জন্য মরব, কোনো নেতার জন্য নয়, কোনো দুনিয়ার মানব রচিত আইনের এই বস্তা পচা এই নীতির জন্য নয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সম্মানিত দিনী ভাইয়েরা, আজ আমার পাবনায় আমার দোস্ত আসছেন, এটা আমি গর্বিত। আমার মৌলানা নাজমুল মুফতি নাজমুল সাহেব দাওয়াত দিচ্ছেন, আর আমি সাথিয়ার থেকে চলে যেতে চাইছি, ওখানে বয়ান হয়ে গেছে, কিন্তু পীর সাহেব হুজুর কয় না না মুফতি সাহেব আপনার যান, আপনি বয়ান করেন। তো চিন্তা করলাম দোস্তের অনুরোধটাও রাখি, আমার পাবনার দোস্তদের সাথে দেখাও হয়ে যায়। এই জন্য বড়দের সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, সাথীদেরকে কাছে টানি। এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই আমাদের ইসলামিক দলগুলোর সম্প্রসারণের মূল একটা তথ্য নিহিত আছে। যারা আগে কাজ করেছেন মশলা করতে হবে তাদের সাথে, ছোটদেরকে কাছে টানতে হবে, যারা সমবয়স্ক আছে তাদেরকে কাছে টানতে হবে, এবং যারা মুরব্বী আছে তাদের কাছে দোয়া নিতে হবে। দলমত নির্বিশেষে সব মানুষের কল্যাণের জন্য সবার কাছে যেতে হবে। যত সংকীর্ণতা, যত দ্বিধা, সব কিছু ঝেড়ে ফেলতে হবে। সংকীর্ণতা বাদ দিয়ে এগুলোকে কবর রচনা করতে হবে। মুনাফিকি কারোর মধ্যে যদি থাকে এটাকে পদদলিত করতে হবে। ইমানি চেতনা নিয়ে, জিহাদি চেতনা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। যদি আমরা এভাবে চলতে থাকি, যেভাবে ইসরায়েল এবং সকল ওই আমেরিকার এই সকল দাপট আর ওয়াহশিয়ানা সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইরান সর্বদলীয়ভাবে রুখে দিয়েছে, পাকিস্তানের সব দল একসাথে হয়ে ভারতকে কয়েকদিন আগেই রুখে দিয়েছে, পরাজিত করেছে। আদস্ত তালেবানেরা সারা পৃথিবীকে পরাজিত করেছে। আমরা এদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হই বাংলাদেশের সাথে, মানবতার সাথে, ইসলামের সাথে, তাহলে সকল বিদেশি গোলামরাও পরাজিত হবে, মানব রচিত আইন পরাজিত হবে, জান্নাতি মানুষদের বিজয় সূচিত হবে। কি বলেন ঠিক না ভাই আমার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। আমাদের পর্দার শুধু সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুল রাজ্জাক কাসেমী দাওয়াত বরকাতুহু।